যদি এই বৌভাতেই আমি না থাকতে পারি তাহলে তো আমার জন্ম বিফল হয়ে যাবে। ওই বউটা সবার চোখের কাঁটা, আমারও, অথচ আমাকে বাঁচিয়েছে। দেখ দেখ তো ডান্স টিচারকে দেখ, দেখেছিস কিরকম ঝিলের সাথে গুজুর 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 করছে। আজকের এই অনুষ্ঠান শুরু হোক নাচের দলের নাচ দিয়ে, তাল দলের নাচ। আমার বিশ্বাস যে ওরা সেই কম্পিটিশনে চ্যাম্পিয়ন হবে। कभी खुशी कभी गम ना जुदा होंगे हम, कभी खुशी कभी गम। চমৎকার, কি সুন্দর। মুখার্জি বাড়ির নতুন বউ তার বউ ভাতে ড্রয়িং রুমে নাচ করছে, ওয়ান্ডারফুল। বাকি রাখলে কেন? এটা পরে নাও, এই যে এটা পায়ে পরে নাও, দেখি এই ঘুঙুরটা পরে তোমাকে বাড়ির বউ মনে হয় নাকি একটা বাইজি। কি বলছেন আপনি? নাচকে এইভাবে আপনি অপমান করতে পারেন না। নাচ একটা কলা, শিল্প। ও প্লিজ প্লিজ, আমি নাচকে অপমান করছি না, আমি শুধু ওকে বোঝাচ্ছি যে আর কোনোদিন নাচবে না। আর শুনুন, ফর ইয়োর ইনফরমেশন, আমাদের পারিবারিক ব্যাপারে আপনি নাক গলাবেন না। তুমি তো একটা মিডল ক্লাস মেয়ে, হিসেবে বিশ্বাস করো না ভীষণ সুপারস্টিশিয়াস, কি বলে ওই সব শাখা পলা, স্বামী সিঁদুর, কি বলে রে শায়রি? শাখা সিঁদুরের দিব্যি। শাখা সিঁদুরের দিব্যি, দ্যাট ইজ সো ফানি। শাখা সিঁদুরের দিব্যি। চলো চলো দেখি তো, দেখি। আই ডোন্ট বিলিভ আই এম ডুইং দিস। দেখি কি কি যেন বলে। দাও। স্বামীর দিব্যি নিয়ে বলো তো, তুমি কোনোদিন ঘুঙুর পরবে না, কোনোদিন আর নাচ করবে না? কি হলো বলো? নইলে তোমার স্বামী মরে যাবে, তুমি বিধবা হবে। আবার ওদিকে তাকায়, এই যে বলো না, তুমি তো সুপারস্টিশিয়াস, বলো স্বামীর হাত ধরে বলো যে তুমি আর কোনোদিনও ঘুঙুর পরবে না, কোনোদিন নাচ করবে না, বলো বলো তুমি কোনোদিন এই পায়ে ঘুঙুর পরবে না, কোনোদিন নাচ করবে না। ও কানে শুনতে পারে না, ও কথাও বলতে পারে না। আপনি এটা কি বলছেন? ও নাচবে না? মালবিকাদি, উনি কি বলছেন? আপনি যে প্রতিজ্ঞাগুলো ওকে দিয়ে করাচ্ছেন বা করাতে চাইছেন তার কোনোটাই কিন্তু ও বলতে পারবে না, আর তাই স্বামীর দিব্যিও খেতে পারবে না। এটাই হলো ঈশ্বরের আশীর্বাদ। ম্যাডাম, ম্যাডাম, আপনাদের এই বাড়িটা দামি, আপনার পোশাক দামি, আপনার গাড়িটা দামি, কিন্তু আপনাদের মন সস্তা। কিন্তু আমার এই মেয়েটা এই ব্যাপারে এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী। তোর মতন একজন নৃত্যশিল্পীকে আমি এইভাবে অকালে ঝরে যেতে দেব না। আছি তুই মুখার্জি পরিবারের বউ, কিন্তু তার থেকে অনেক বেশি
তুই একজন শিল্পী, একজন নৃত্যশিল্পী। একদিন আসবে, আপনি নিজে ওকে আশীর্বাদ করবেন, গর্বিত হবেন ওকে নিয়ে যে ও এই পরিবারের বউ। একদিন আপনি নিজে ওকে নাচ করার অনুমতি দেবেন। নাচ আমি তোমায় করতেই দেব না। রিয়ালিটি শো এর চ্যাম্পিয়ন হবে আমার মেয়ে, আমার মেয়ে। Ridiculous. और लम्हे तू कहीं मत जा, हो सके तो उम्र भर थम जा, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे।
দরজা খুলে কোনো লাভ নেই। কেন? কারণ ফুলসজ্জার খাট সাজানো হয়নি, আর ফুলসজ্জা হবে না। এটা তুমি কি বলছো সায়রী? তুমি সঞ্জুর বোন হও, ঝিলের ননদ। এটা একটা হিন্দু আচার, হিন্দু প্রথা। প্রথমত তুমি আমার নাম ধরে ডাকছো কোন সাহসে? আর দ্বিতীয়ত এই বাড়িতে কি হবে কি হবে না সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। বাবা, এটা তো জানতাম না। তা তুমি কি কোনো দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যে কথায় কথায় তোমায় কুর্নিশ করতে হবে? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ইনসাল্ট করছো? ইনসাল্ট তো তুমি পাত্রীপক্ষকে করছো। কি হয়েছে সায়রী? ওদের সঙ্গে ঝগড়া করছিস কেন? কি ওরা ফুলসজ্জা করাতে চাইছে তাই তো? করাতে দে, করুক ফুলসজ্জা। কিন্তু মামিমণি, ফুলসজ্জার খাট তো সাজানো হয়নি, কি করে হবে? খাট সাজানো হয়নি? এবার কেন ফুলসজ্জার খাট সাজানো হয়নি কেন? ছি 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 ছি। রতন, শ্যামলী, ডাক ডাক, শিগগির ওদেরকে ডাক। সায়রী, যা শিগগির যা। রতনকে আর শ্যামলীকে বল বাগানে যা ফুল আছে নিয়ে আসতে, নিয়ে অন্তত খাটে ছড়িয়ে দিক। আরে ফুল ছড়ানো নিয়ে তো কথা, অন্তত নমনম করে ফুলসজ্জাটা তো হোক। আচ্ছা বেশ, দরকার হলে আমি নিজে ফুল দিয়ে সাজিয়ে দেবো খাট। আমি মা না, আমার ছেলে আর ছেলের বইয়ের ফুলসজ্জা। যা বাবা যা যা। দেখি সর সর। কি হয়েছে? অবাক হয়ে কি দেখছিস? কে সাজালো ফুলসজ্জার খাট? কার এত সাহস? যশোজিৎ নয় তো? তো আমি তো এই মেয়েকে কিছুতেই সঞ্জুকে স্পর্শ করতে দেব না। প্রথম রাতেই বেড়াল মেরে দেব। মামিমণি, মামিমণি, কি হয়েছে তোমার? মামিমণি, এসো, এসো, এসো। সরাও। মামিমণি, ধর। তুই ওদিকে কি দেখছিস পোড়ার মুখে? ওদিকে কি দেখছিস? ঘরে চল, তোর বর এক্ষুনি আসছে। আসলে তোর শাশুড়ি মা নতুন বৌমাকে দেখে ভিড়মি খেয়ে গেছে। সংসারের চাবি হস্তান্তর করতে হবে তো, তাই চাকটা নিতে পারছে না। চ ঘরে চ, চ। দাঁড়া। বাপের বাড়ি থেকে তোর বিদায়ই হয়নি।
তাই চৌকাঠ থেকেই তোর বিদায়ী হবে। আজ তুই বাপের বাড়ির সব ঋণ শোধ করবি, বুঝেছিস? একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে, তার রামধনু বাসায় রঙিন স্বপ্ন সাজায় মনের তাকাতে নেই, তাকাতে নেই, ভেতরে যা। ঝগড়া বাধায় ও যে ঝগড়া নয় শালিকের গোপন ভালোবাসা। শ্যামলী, শ্যামলী, দূর বাবা, কোনো একটা কাজ যদি একবারে করা যায়। এই শ্যামলী, আসছি আসছি। তুমি ফোন করতে গেলে কেন? না তুমি আমার কথা শুনতে পারো না? আমি তোমার ভাষা বুঝতে পারি। হ্যালো, কলম বলছি। ওই দেখো, এর মধ্যে আবার বড় শালিকা চলে এলো কোত্থেকে? বাবা, তোমার তো দেখছি তরাস হয়েছে না। হাট তো কটা দিন, একটু ওয়েট করে নাও, তারপরে তো দিঘির সাথে তোমার বিয়ে।
নতুন বউয়ের ঘরে দিয়ে আসি। এই যে গো নতুন বউ, এই দেখো পান আর দুধ এনেছি।